আরজি করে অভয়াকাণ্ডের পর নির্যাতিতা তরুণী ডাক্তারকে তড়িঘড়ি করে যেন পোস্টমর্টমের পর দাহ করা হয়েছিল এবং এই ঘটনার পর ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি সুপ্রিম কোর্টও এই বিষয়ে প্রশ্ন তোলে যে কিভাবে অন্ধকার নেমে যাবার পর, অর্থাৎ দিনের আলো চলে যাবার পরও রাতের অন্ধকারে কিভাবে পোস্টমর্টেম হয়, এবং সব কিছুর মধ্যে যেন একটা তড়িঘড়ি, কোথাও একটা কিছু লুকোনোর চেষ্টা। অভয়ার বাবা মায়ের তরফ থেকেও কিন্তু সেই অভিযোগটাই তোলা হয়েছিল। অভয়ার বাবা মা এই অভিযোগ করেছিলেন যে কেন সমস্ত কিছু তড়িঘড়ি করা হলো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর কোনো জায়গা রয়েছে কি, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে, কারণ দাহ করা হয়ে গিয়েছে। কিন্তু আরজি করে অভয়ার মৃত্যুর পর ফের পোস্টমর্টেমের দাবি উঠছে, এবং এই আবার যে পোস্টমর্টেম করার একটা দাবি উঠছে, এই দাবিটা আমরা করছি না, এই দাবিটা করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সকালে বর্ধমান শহরের টাউন হল এলাকায় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের সামনে আরজি কর নিয়ে ডাক্তারদের আন্দোলনকে ঘিরে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তাররা এখনও ওপিডিতে যোগ দেয়নি, সেই প্রসঙ্গে প্রশ্নের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বললেন, মানুষ প্রশ্ন করছে এত নাটক করে কি হলো, আরজি করের ঘটনায় কি পরিবর্তন হলো, কজন দোষী সাজা পেয়েছে, যাদের পদত্যাগ চেয়েছিল জুনিয়র ডাক্তাররা তাদের প্রমোশন হয়েছে, পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে আড়াল করার চেষ্টা করছে না তো? এই আন্দোলন যে করা হলো, মানুষকে খেপিয়ে কি লাভ হলো? সরকারের বিরুদ্ধে একটা কথা বলছে না, সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এভাবে মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পোস্টমর্টেম করতে হবে আজকে, তিনি বলেন। পুজো বন্ধ করার আহ্বান করা হচ্ছে মানুষকে, কিন্তু মানুষ কি পেল আন্দোলন থেকে? পোস্টমর্টেম করতে হবে আজকে। যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করার স্লোগান দেওয়া, রেজাল্টটা কি হলো? এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই। গ্যারান্টি দিতে পারবে ওই ডাক্তাররা ডিউটিরত আবার কোনো মহিলা ডাক্তারের ওপর এমন হবে না? হাসপাতালে দাদাগিরি চলছে, লুট চলছে, গুন্ডাগিরি চলছে, ভয়ের পরিবেশ চলছে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই। যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কি হলো? কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? হসপিটালে দাদাগিরি চলছে, লুট চলছে, গুন্ডাগিরি চলছে, ভয়ের পরিবেশ চলছে। যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো, মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের, তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম, কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। তারপরে বিনীত গোয়েল চলে গেলেন, ওখানে দিব্যি খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন। আরও যে অফিসাররা, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পুজো বন্ধ করবে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা। অনুব্রত মণ্ডলের বীরভূমে প্রত্যাবর্তন নিয়েও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ। বলেন, বীরভূম থেকে ইনকাম বন্ধ হয়ে গিয়েছে, তাই নতুন করে কিভাবে ইনকাম শুরু হবে তা খতিয়ে দেখতে জেল খাটা নেতার সঙ্গে বৈঠক করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, আজ বীরভূমে পার্টি হবে, অনেকদিন পর ছাড়া পেয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছে এরাই গর্ব, এরাই তৃণমূল কংগ্রেসের কাছে বাঘ, সিংহ, হাতি, কারণ এদের সম্পত্তি আছে তো। যারা সৎ সাধারণ নেতা তৃণমূল কংগ্রেসের কাছে তাদের কোনো গুরুত্ব নেই। কি বলছেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো।
জামিন তো পেতেই পারে, যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয়। আমরা এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী আমরা অপেক্ষা করবো তার জন্য। মুখ্যমন্ত্রী আজকে বীরভূমে যাচ্ছে এবং অনুব্রত ছাড়া পেয়ে বাড়ি পার্টি সার্টি হবে, এত দিন পরে ছাড়া পেয়েছে। বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালগড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কী হলো, চেন ঠিক আছে কি না, কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। আজকে মুখ্যমন্ত্রীর সাথে অনুব্রত মণ্ডলের দেখা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বিরাট বড় মিলন উৎসব হবে আজকে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায় জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ সিংহ হাতি, কারণ সম্পত্তি আছে। তো সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়। বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, গত 13 বছরে বন্যা নিয়ন্ত্রণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নিয়েছেন। বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কারণ কেন্দ্র সরকার চাল দিচ্ছে, সেই চাল খেয়ে বেঁচে আছি। উত্তরবঙ্গে বন্যা হচ্ছে আর উনি বন্যা দেখতে যাচ্ছেন। গোড়ালি পর্যন্ত জলে দাঁড়িয়ে উনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়ে চলে আসছেন, সেটাই ওনার দায়িত্ব। বাকি এনজিও কেন্দ্রীয় সরকার ত্রাণ দেবে, উনি শুধু টাকার জন্য দাবি জানাবেন। এত হাজার কোটি টাকা চাই, সে টাকা দিয়ে ইলেকশন ফান্ড তৈরি করবেন। আসলে উনি টাকা লুটবার জন্য যান। আর কি বলছেন এই বিষয়ে দিলীপ ঘোষ, শোনাবো সেটাও। কি করেছেন বন্যা কমাবার জন্য? বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে, সবাই খেয়ে বেঁচে আছে। উত্তরবাংলায় বন্যা হতো, আমরা তার সেই ছবি দেখছি। দেখুন, যতবার উনি বন্যা দেখতে যান, মালদায় দেখেছি, দিনাজপুরে, গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন, ওনার দায়িত্ব শেষ। বাকিরা ত্রাণ দেবে, এনজিও দেবে, কেন্দ্র সরকার দেবে, ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন, এত হাজার কোটি তত হাজার কোটি, সেটা ইলেকশন ফান্ড বানাবেন। টাকা লুটার জন্য উনি যান, যে কত বলা উচিত। হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে, তার খবর দেন। তো উনি 13 বছর কী করছেন হিসাব দিতে। ওনার ওই ছোটো ভাইটি, কোলের ভাই দেব, তাকে নাকি কথা দিয়েছেন। প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি। এবারে ওরা ভেবেছিল বোধহয় বন্যা হবে না, চলে গেল সিজন, দুর্ভাগ্য ওদের। কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট, সেই পচা ডায়লগ দিদির শুনে শুনে আমরা ক্লান্ত। আমরাও ত্রাণ দিতে যে কী করবো, গরিব মানুষকে বাঁচাতে হবে, আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার। এটা কতদিন চলবে? একই ডায়লগ, একই ছবি, কতদিন দেখতে হবে? উনি একবার বলবেন আমাদের টাকা চাই না, 1250 কোটি টাকা খরচা করবো, আর 13 বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো। একদিন আপনি কী করছেন? প্রতিশ্রুতি খালি। উনি জানেন 1-2 সপ্তাহ চলবে বন্যা, চলে যাবে, আবার 1 বছর ছুটি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।